প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের সাহিত্যমেলা বই থেকে থাকবে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, 21শে কবিতা, 21শে তাৎপর্য, নানা দেশে নানা ভাষা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা। আর মাহু থেকে থাকবে প্রথম আর দ্বিতীয় অধ্যায়, আর ভাষাতে থাকবে বাংলা ভাষায় শব্দ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 26 সালের বাংলার নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ছন্দে চলে রাত্রি দিন, পাখির ডাক, ঘড়ির কাঁটা, পদ্য লেখা, ঘড়ির কাঁটা। পাগলা গণেশে একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা, ভ্রমণ বিষয়ক গল্প, কল্প বিজ্ঞান বিষয়ক গল্প। মধুময় সদল, তামরস, পদ্মজালি, সবজন, তামরস। আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। বৃষ্টিতে মোরাম ধুয়ে যাওয়ায় মাটির কোনো রং বেরিয়ে পড়েছিল, লাল, নীল, হলুদ, খয়েরি, নীল। খোকনের বাড়ির সামনে কী গাছ ছিল? জামরুল, সোনাঝুরি, বট, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস। কুতুব মিনার হলো 3 তলা, 4 তলা, 5 তলার, 6 তলার, 5 তলার। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কৃত হয়েছিল 3589, 3439, 3500, 3439 সালে। বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে? গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শরৎ, শীত, হেমন্ত। বসন্ত, শরৎ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আকবর, ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খলজি, ঔরঙ্গজেব। আলাউদ্দিন খলজি। প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানায়, কাঠ, কেষ্ট, কৃষ্ণ। কানায়। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। সূর্য। নিচের কোনটি দেশি শব্দ? জামা, চাল, মধু। চাল। 2 দাগে রয়েছে একটি বাক্য উত্তর যে কোনো 8টি। দ্বন্দ্ব হুলে মন না দিলে কি হবে? দ্বন্দ্ব হুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। গণেশ কোথায় কি পড়াতেন? গণেশ কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায়? বেনিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। গার্লস অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম গার্লস অ্যান্ড দ্য ডগ। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। ঘড়িয়ালাকে সোনাটিয়া কী কী খেতে দিয়েছিল? ঘড়িয়ালাকে সোনাটিয়া 1 মুঠো মুড়ি, লজেন্সুস আর একটি গোলাপি চিলাগা বিস্কুট খেতে দিয়েছিল। কালিয়ার বনে কিভাবে যেতে হয়? সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুশুনিয়ার মাঠ, মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িয়ালার 17 বছর লেগেছিল। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে। কিছুটি নয় ছন্দহীন উক্তিটির মর্মার্থ লেখো। কবির মতে পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়। পৃথিবীতে জীবজগতের মধ্যে যেমন প্রাণের ছন্দ রয়েছে, তেমন জড়পদার্থের মধ্যেও রয়েছে ছন্দের প্রবাহ। প্রকৃতির অঙ্গনে অবস্থানকারী সব কিছুর মধ্যেই ছন্দের বাহককে লক্ষ্য করে কবি বলেছেন কিছুটি নয় ছন্দহীন। ব্যতিক্রম অবশ্য 1-8 জন আছে। ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। তার ব্যতিক্রমী হয়ে ওঠার কারণ তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দেন। মানুষের ভিতরকার মানবিক গুণগুলির বিকাশ ঘটানোই হলো তার সাধনা। অতিরিক্ত বিজ্ঞান নির্ভর তার পছন্দ নয়। এই কারণে তিনি বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় খুঁজে নিয়ে সেখানে কবিতা, গান, ছবি আঁকতে শুরু করেন। এভাবে তিনি আবেগ নির্ভর কাজ করে যুগের বিরুদ্ধে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হয়? মধুসূদনের মতে যে মানুষকে লোককে কখনো ভুলে যায় না, মনের মন্দিরে চিরশ্রদ্ধায় আসনে বসিয়ে রাখে, মানব সমাজে সেই মানুষই ধন্য হন। তারা ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। কাদের কথা বলা হয়েছে? তাঁদের
স্মৃতি চিরস্মরণীয় কেন? 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের কথা এখানে বলা হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা মাতৃভাষাকেই শুধু বাঁচাননি, বাঙালি জাতিকেও বাঁচার পথ করে দিয়েছিলেন। অয়েল পেন্টিং শেখা হয়ে গেল। কিভাবে লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন লেখো। রামকিঙ্কর এক দোকানদারের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন অয়েল পেইন্টিংয়ের জন্য কী রং রয়েছে এবং তা কীভাবে ব্যবহার করতে হয়। দোকানদার তাকে তুলি, টিউবের রং আর পাত্রে তেল দেখিয়ে বলেছিলেন যে এর মধ্যে তুলি ডুবিয়ে রং করতে হয়। এভাবেই লেখক অয়েল পেন্টিং শিখেছিলেন। খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো? খোকন তার বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করতে থাকে, কিন্তু সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে ঠিক করে যে এই অন্ধকারকেই সে কালো রঙে প্রকাশ করবে। এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে একটা মুখ, চোখ আর চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখে। এভাবেই সৃষ্টি হয় খোকনের নিজের আঁকা ছবি। কুতুব মিনার কে নির্মাণ করে? এটি ক তলার? কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ শুরু করলেও তা শেষ করেন ইলতুৎমিশ। এটি 5 তলার মিনার। এই 5 তলায় কী কী রয়েছে এটা কিন্তু পরীক্ষায় থাকে, তোমরা একবার টেক্সট থেকে পড়ে নেবে। আলাউদ্দিন খলজির চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেনি কেন? আলাউদ্দিন খলজির মহত্তর স্থাপত্য কৃতি হিসাবে একটা মিনার গড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট এবং দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট একটি মিনার গড়তে, কিন্তু মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই তিনি পরপারে চলে যান, অর্থাৎ তার মৃত্যু হয়। তাই তিনি কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য আর গড়তে পারেননি। কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, স্থানের পরে আছে শুশনির মাঠ। আগে সেখানে ডাকাত পড়তো, সেই মাঠের পরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। প্যারা চেঞ্জ করে লিখবে কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনি হেঁটে যেতে হয়। পিছন ফিরতে নেই, কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলেই বিপদ। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তৎসম শব্দ কাকে বলে? উত্তর লিখবে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে, যেমন কন্যা, ছাত্র, জল, রাত, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহপুত্র, স্নেহ। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। কোনটি কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ্র, ডাক্তারখানা, ফোন। চন্দ্র হচ্ছে তৎসম, ডাক্তারখানা মিষ্টক, ফোন খণ্ডিত শব্দ। তদ্ভব শব্দের অর্থ কী? তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। ইতিমধ্যে কিন্তু আমরা ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সেশন কিন্তু আপলোড করে দিই, প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আর এই প্রশ্নপত্রের যে পিডিএফ ফাইল সেটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও।